কোন্নগর বারুমন্দিরে শিবরাত্রি পুজো দিতে এসে তৃণমূল কাউন্সিলর ও তার ছেলের হাতে মার খোয়ার অভিযোগ। কাউন্সিলরের ছেলের ঘাড় ধাক্কা খেলেন এক ভক্ত। এক মহিলার সঙ্গেও খারাপ আচরণের অভিযোগ। তৃণমূল কাউন্সিলর ও তার ছেলের বিরুদ্ধে মন্দিরে গাঁজা খাওয়ার চাঁদা তোলা হচ্ছিল, সেটা দেখেই ধাক্কা দিয়ে বের করে দিয়েছি দাবি কাউন্সিলর ছেলের। কোন্নগর বারো মন্দিরে শিবরাত্রির পুজো দিতে ভিড় হয়, অনেকেই লাইন দিয়ে পুজো দিচ্ছিলেন। সেখানেই রিষড়ার এক যুবতী সোহিনী ভট্টাচার্য পুজো দিতে যান। লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে কোন্নগর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অঞ্জলি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওই যুবতীর বচসা শুরু হয়। তৃণমূল কাউন্সিলর যুবতীর পরিচয় জানতে চেয়ে তাকে চেনে কিনা জানতে চান। যুবতী কাউন্সিলরকে চিনতে পারেননি। এতে সম্ভবত রেগে যান কাউন্সিলর, ওয়ার্ডের ছেলেদের ডেকে আনেন। তার ছেলে শ্রীকান্ত বন্দ্যোপাধ্যায় এসে সেই বচসায় জড়িয়ে পড়েন। কোন্নগরের যুবক শান্তনু নাথ প্রতিবাদ করেন। কাউন্সিলরের ছেলে তাকে মারমুখী হয়ে গলা ধাক্কা দিয়ে সেখানে থেকে বের করে দেন। সেই ঘটনা মোবাইল বন্দি করছিলেন যুবতী। বারো মন্দিরে একটা মানত আছে, তো আমি যাই ওখানে পুজো করতে প্রতি সোমবার, এবং কালকেও গেছিলাম। তো ওখানে ঝামেলা চলছিল, তো আমরা জানি না, আমরা ভেতরে ঢুকে যাই, পুজো করে বেরোই এবং ওখানে দাঁড়িয়ে প্রণাম করছিলাম। তো হঠাৎ করে ওনাদের ঝামেলা হতে হতে যে প্রণাম করছিলাম ওনার সঙ্গে আমার একটা ধাক্কা লাগে, এবং সেখান থেকে উনি হঠাৎ করে এসে আমাকে চার্জ করতে থাকেন। ফোট রিক্সা থেকে কেন এসেছি সেখানে পুজো দিতে, অকথ্য গালাগাল করে। আমি খালি ওনাকে একটাই প্রশ্ন করি যে আপনি আমার সঙ্গে এরকম বাজে ব্যবহার করছেন কেন, আমি তো পুজো দিতে এসেছি। উনি শোনেন না, উনি ওখানে কন্টিনিউ বাজে ব্যবহার করতে থাকেন। আমার বাবা মাকে তুলে বাজে কথা বলেন। ওখানের যে দর্শনার্থীরা আমার সঙ্গে ভেতরে পুজো দিচ্ছিল তারা এসে ওনাকে আটকায় যে ওনারা তো পুজো দিচ্ছেন, আপনি কেন ওনার সঙ্গে বাজে ব্যবহার করছেন। উনি শোনেন না এবং উপরন্তু মারধর করতে থাকে ওনার কাউন্সিলর এবং কাউন্সিলরের ছেলে কিছু ছেলেকে নিয়ে আরো আসে, তারা আমাদেরকে মারধর করতে থাকে এবং লাস্টে আমরা অপারক হয়ে ভিডিও করতে থাকি। আমি ভিডিও আপনাকে পাঠাবো, সেই ভিডিওতেও আপনি দেখতে পাবেন ওরা কন্টিনিউ আমাদেরকে মারছে এবং লাস্টে এত বাজে ব্যবহার করে কাউন্সিলরের ছেলে। উনি ভুলেই যান যে আমি একজন মহিলা, এবং উনি এবং ওনার একটা ছেলে মিলে ফোন টানাটানি নিয়ে এরকম অসভ্য আচরণ করেন আমার সঙ্গে যে ফাইনালি ওখানের কিছু দর্শনার্থী আর কমিটির ছেলে মিলে আমাকে ওখান থেকে রেস্কিউ করে, এবং আমার বন্ধুর যে ফোনটা ছিল সেই ফোনটা ওরা বাজেয়াপ্ত করে, কেড়ে নেয়। বলে কেড়ে নেবো, বেশ করবো, তোরা যা করবি।